আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে কিভাবে আপনারা প্যাসিভ ইনকামের যে সাইটগুলো আছে, যেমন টি শার্ট ডিজাইন করে অথবা লোগো ডিজাইন করে, এগুলোতে কিভাবে আপনারা ইনকাম করবেন, অথবা অন্যান্য যে আপনার বুশিয়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এই যে সাইটগুলো আছে যেগুলোতে প্যাসিভ ইনকাম করা যায়, সেগুলো থেকে কিভাবে ইনকাম করবেন। আপনারা অনেকেই বলছেন যে আমার কথা শুনে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা আপনাদের ফাইলগুলোকে আপলোড করেছেন, কিন্তু আশাস্বরূপ আপনারা সেল পাচ্ছেন না। তো এই বিষয়টা আজকে আমি একদম ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কোন বিষয়গুলো ফলো করলে আপনি নিজেও সেল পাবেন। কারণ হচ্ছে আপনি যদি সেল না পান তাহলে এগুলোতে অ্যাকাউন্ট রেখে বা এগুলোর পিছনে সময় দিয়ে কোনো লাভ নেই, তাই না? তো অবশ্যই আপনাকে কিভাবে সেল আনতে হবে এই বিষয়টা আজকে আমি একটু বোঝানোর চেষ্টা করব। আজকে মার্কেটিং নিয়ে কথা হবে কম, আজকে আপনার যে ডিজাইনগুলো আপনি তৈরি করবেন সেই ডিজাইনগুলো কিভাবে তৈরি করবেন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, যাতে করে আপনারা যখন ডিজাইনগুলোকে তৈরি করবেন যাতে করে আপনার ওই ডিজাইনটা মার্কেট প্লেসে সেল হয়। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনিও সফলতা অর্জন করতে পারবেন। মূলত প্রথম কথায় আসি, সেটা হচ্ছে আপনি যদি আপনার যে প্রোডাক্টটা আপনি নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটা কি এটা আগে আপনাকে ঠিক করতে হবে। ধরে নিলাম আপনি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করবেন। এখন টি শার্ট ডিজাইনের ক্যাটাগরি কিন্তু অনেক হয়, টি শার্ট ডিজাইনের অনেক ক্যাটাগরি হয়, যেমন হান্টিং টি শার্ট ডিজাইন হয়, যেমন আপনার ইঞ্জিনিয়ার টি শার্ট ডিজাইন হয়, নার্স টি শার্ট ডিজাইন হয়, তারপরে অ্যানিমেলস টি শার্ট ডিজাইন হয়, এর মধ্যে ক্যাট আছে, ডগ আছে, প্যাট অ্যানিমেল যেগুলো আছে এগুলো নিয়ে কিন্তু আমরা টি শার্ট ডিজাইন করি। এখন আপনাকে এইগুলোর মধ্যে থেকে একটা নিশ বাছাই করতে হবে। কেন একটা বললাম, কারণ হচ্ছে একটা নিশ যখন আপনি বাছাই করবেন ওই নিশটার পিছনে আপনি খুব সুন্দরভাবে সময় দিতে পারবেন। একটা নিশ আপনাকে খুব সুন্দরভাবে বাছাই করতে হবে, যে নিশটা নিয়ে আপনি কাজ করলে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন, যে নিশটা নিয়ে আপনি কাজ করলে আপনার ডিজাইন ক্যাটাগরিগুলো অনেক সুন্দর হবে, আপনার ডিজাইন যে কেউ দেখলেই একবার পছন্দ করবে। এখন কথা হচ্ছে আমরা সেটা নিয়ে ডিজাইন শুরু করে দিলাম, করে আমরা মার্কেট প্লেসে আপলোড করলাম। এর ভিতরেও কিছু কথা আছে, সেটা হচ্ছে আপনি যে ডিজাইনটাকে বাছাই করলেন অথবা যে ক্যাটাগরিটাকে বাছাই করলেন সেই ক্যাটাগরিটার বর্তমানে চাহিদা কি এটাও তো দেখে নিতে হবে। তো এই বিষয়টা আমরা কিভাবে দেখব, এই বিষয়টা কোথায় গেলে আমরা বুঝতে পারবো যে আমার ডিজাইন যে ক্যাটাগরিটা বা নিশটা নিয়ে আমি কাজ করছি সেই নিশটা আমি সঠিক বাছাই করছি কিনা। নিশটা যদি সঠিক বাছাই না করি তাহলে কিন্তু আমার সেল আসতে একটু সময় লাগবে। তো এই নিশটাকে বাছাই করার জন্য বেশি দূর আপনাকে যেতে হবে না, আপনি জাস্ট আপনার কম্পিউটারটা বা অথবা ল্যাপটপটা অথবা হাতের ফোনটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার যে সাইটগুলোতে এই ধরনের টি শার্টগুলো সেল হয় সেই সাইটগুলোতে চলে যাবেন। যাওয়ার পর আপনি যে নিশটা নিয়ে কাজ করেন সেই নিশটা লিখে সার্চ করবেন। ধরেন আমি ক্যাট রিলেটেড টি শার্ট ডিজাইন করি, আমি তাহলে ক্যাট টি শার্ট ডিজাইন অথবা ক্যাট টি শার্ট লিখে সার্চ করলাম, অথবা পেট টি শার্ট লিখে সার্চ করলাম। করার পর আমার সামনে যে রেজাল্টগুলো শো করবে সেই রেজাল্টগুলোতে কোন ধরনের টি শার্টগুলোতে সেল বেশি এসেছে বা কোন ধরনের ডিজাইনগুলোতে মানুষ বেশি ক্রয় করে রিভিউ দিয়েছে এটা কিন্তু আমরা দেখতে পারবো। তো এই দেখার পর আপনাকে বলছি না আপনি সেই ডিজাইনটাকে কপি করে আবার নিজে আপলোড করবেন, ওখান থেকে আপনি আপনার মাথায় আইডিয়া নেবেন যে কোন ধরনের কোন ক্যাটাগরিটা এখন মার্কেট প্লেসে সেল হচ্ছে। আপনি সেই ক্যাটাগরি থেকে নিজে নিজে ডিজাইন চিন্তা করবেন, করে সেই ডিজাইনটাকে আপনি আপলোড করবেন। এখন কথা হচ্ছে আপনি যে ডিজাইনটাকে তৈরি করবেন সেই ডিজাইনটার সঙ্গে যদি একদম আপনার মিল থাকে অথবা কপি রাখেন তাহলে কিন্তু সেই ডিজাইনটা অ্যাপ্রুভ হলেও সাসপেন্ড হয়ে যাবে। তো অতএব কারো ডিজাইন কখনোই কপি করবেন না, আমি এখানে কপি করতে বলছি না, আমি বলছি আপনি খুঁজে বের করবেন কোনটাতে সেল বেশি আছে, সেই বিষয়টাকে আপনি পিক করবেন, মাথার মধ্যে ডিজাইনটাকে ঢুকায় ফেলবেন, ঢুকায় ফেলে ওর থেকে একটু বেটার ডিজাইন করার চেষ্টা করবেন এবং ওই ডিজাইনগুলোকে নিজে থেকে সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করবেন। এতে করে কি হবে, আপনি যে নিশটা নিয়ে কাজ করছেন আপনার নিশটা ভালো না খারাপ আপনি বুঝতে পারছেন একবারে। আপনি যে নিশটা নিয়ে মার্কেট প্লেসের ডিজাইনটাকে আপলোড করছেন সেই ডিজাইনটার বর্তমানে চাহিদা কেমন আপনি কিন্তু এটাও ইজিলি
বুঝতে পারছেন। তো এই জিনিসগুলো যখন আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু সেল পাওয়াটা আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আমি প্রথম অবস্থায় সবাইকেই বলবো ফ্রি মার্কেটিং করার জন্য, বাট যদি আপনার ডিজাইন কোয়ালিটি ভালো থাকে এবং আপনার মনে হয় যে আপনার ডিজাইনটা সবার কাছে গ্রহণযোগ্য এবং যারা নিবে তারা আপনার ডিজাইনটাই নিবে, তখন আপনি সেটাকে পেইড মার্কেটিং করতে পারেন। পেইড মার্কেটিং করে বর্তমানে সেল আসে। অনেকেই বলেন যে ফ্রি মার্কেটিংয়ে সেল আসে না। আসলে ফ্রি মার্কেটিংয়েও সেল আনতে পারবেন যদি আপনার ডিজাইন ক্যাটাগরিটা ভালো হয় এবং আপনার বর্তমানে কোন ডিজাইনটা চলছে সেই ডিজাইনটাকে যদি আপনি পিক করতে পারেন। মনে করেন বর্তমান সময়টা হান্টিং রিলেটেড বা হান্টিং ডিজাইনগুলোকে বেশি চলে অথবা ফিশিং ডিজাইনটা বেশি চলে। এখন আমি যদি এই সময় যেমন এনিমেল টাইপের যে টি শার্টগুলো আছে, যেমন ক্যাট টি শার্ট, ডগ টি শার্ট, গার্ডেনিং টাইপের টি শার্ট, এগুলো যদি ডিজাইন করি তাহলে কিন্তু সেল আসবে না, কারণ বর্তমান সময়টা চলছে ফিশিং এর। তো ওই সময়টাকে আপনাকে পিক করতে হবে যে এখন বর্তমানে কোন ডিজাইনটা নিয়ে আপনি কাজ করতে পারেন। সবাইকে বলবো একটা অথবা দুইটা নিশ নিয়ে কাজ করবেন, বেশি দরকার নেই। সব নিশ নিয়ে কাজ করতে পারেন যদি আপনার ভালো লাগে, কিন্তু আমি বলবো সর্বোচ্চ একটা থেকে দুটা ডিজাইন নিশ নিয়ে কাজ করবেন। একটা হলে ভালো, আপনি আপনার ডিজাইনগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করতে পারছেন। যদি দুটা নিয়ে কাজ করতে চান করতে পারেন। এছাড়া আরেকটা সেল পাওয়ার উপায় আছে। সেটা কি? সেটা হচ্ছে প্রতিটা দেশে একটা কিন্তু সময় থাকে। যেমন আমাদের দেশে আমাদের স্বাধীনতা দিবস আছে, বিজয় দিবস আছে, দুটা ঈদের দিন আছে। এই দিনগুলোকে আমরা কাজে লাগিয়ে কি করি? টি শার্ট ডিজাইন করে সেল করতে পারি। তো যে দেশকে আপনি টার্গেট করে টি শার্ট ডিজাইন করবেন সেই দেশের কোন দিনে ইন্ডিপেন্ডেন্ট ডে আছে বা কোন দিনে কি আছে এটা আপনাকে বের করতে হবে। তখন বের করে ওই ডিজাইনগুলো কি টাইপের হয় সেই টাইপের আপনি ডিজাইন তৈরি করতে পারছেন। ওই ডিজাইনগুলো একটা সময় আপনি খুব বেশি সেল পাবেন, তারপরে কিন্তু আবার সেল থেমে যাবে। তো যারা এই ধরনের ডিজাইন নিয়ে কাজ করতে চান তারাও কাজ করতে পারেন। প্রথমত আজকের ভিডিওতে এত কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আপনি আপনার নিশটাকে সঠিকভাবে আগে বাছাই করে নেবেন। তারপর যে নিশটাকে বাছাই করলেন সেই নিশটা যখন আপনি বুঝলেন যে আমি এই নিশটা নিয়ে কাজ করব, তখন আপনি ওই নিশের উপরে আবার মার্কেট প্লেসগুলোতে সার্চ করবেন, করে আপনি বের করবেন যে কোনটা নিয়ে আপনার কাজ করা উচিত বা কি ধরনের ডিজাইনগুলো বর্তমানে চলছে। এখন কথা হচ্ছে কি কি মার্কেট প্লেস, আপনি যেগুলোতে টি শার্ট সেল করে সেগুলো খুঁজেন। আরেকটা ভালো বুদ্ধি দিই, অ্যামাজন সম্পর্কে সবারই জানা আছে। অ্যামাজনে যে সার্চ করেন, দেখেন কোন টি শার্টগুলো মানুষ বেশি কিনছে এবং রিভিউ দিচ্ছে। ওই টি শার্টগুলো দেখে মাথার মধ্যে একটা আইডিয়া নেন, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। কারণ এই কথাগুলো অনেকেই বলে না, তো আমি খোলাখুলি বলে দিলাম যে এইভাবে আপনি টি শার্টগুলোকে বের করতে পারেন যে এই টি শার্টটা চলছে। এখন কথা হচ্ছে যারা লোগো নিয়ে কাজ করেন তারা সেমভাবে কাজ করেন, লোগো যেখানে সেল হয় সেখানে যান। যারা আপনার ব্যানার নিয়ে কাজ করেন, যারা আপনার টেমপ্লেট নিয়ে কাজ করেন, যারা ফ্লাইয়ার, বুশিয়ার, বিজনেস কার্ড নিয়ে কাজ করেন, তারা সেমভাবে সেম জায়গায় চলে যান। আপনাদের যেগুলোতে কাজ পাওয়ার সম্ভাবনা আছে সেগুলোতে সার্চ করেন, দেখেন যে কোনগুলো চলছে, কোনগুলো ডাউনলোড বেশি হচ্ছে, কোনগুলোতে মানুষ বেশি নিচ্ছে। গ্রাফিক্স রিভারে যান, দেখেন। তো অবশ্যই অ্যামাজনটাকে টার্গেট করবেন টি শার্ট ডিজাইনাররা। অ্যামাজনে কোন ডিজাইনটা চলছে, কি ধরনের ডিজাইনগুলো এখন পাবলিশ করছে বা কোন ডিজাইনগুলোতে রিভিউ আসছে, এগুলো দেখেন, বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত। যে বিষয়গুলো আপনাদেরকে বোঝালাম, এই বিষয়টা যদি আপনারা না বুঝেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার নিশটাকে বের করবেন, কিভাবে আপনি আপনার ডিজাইনটাকে বের করবেন। সেটা অ্যামাজন থেকে হোক, টিস্প্রিং থেকে হোক, ভাইরাল স্টাইল থেকে হোক, যেখান থেকেই হোক। যদি আপনি না পারেন বা মনে হয় যে আমার দ্বারা সম্ভব না, আপনি দেখাই দিলে ভালো হয়। আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব এবং আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে কি করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর আপনাদেরকে ভিডিও দিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।